গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কোয়েল ওয়ার্ল্ড ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করছি। আশা করছি আজকে ব্লগটা বেশ ভালো লাগবে, তো লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো। তো ওইদিকে দেখো বন্ধুরা, সকালে বাসি কাজ সেরে নিয়ে চান টান করে পুজো দিয়ে একবার রান্নাঘরে চলে এসেছি। তো রান্নাঘরে আজকে স্পেশাল টিফিন বানাবো, তো কড়াইশুঁটির কচুরি। তো আমি কিভাবে বানাই তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো এই রেসিপিটা তোমরা দেখো, কিন্তু খুব ভালো লাগবে। আর আমি এই বছরে এই প্রথম এই শীতে মানে এই প্রথম কড়াইশুঁটি আমাদের বানানো হচ্ছে। আমি প্রতি বছর বানাই, কিন্তু এই বছর বানানো হয়নি আর সময় পাইনি, তো খুব ব্যস্তর মধ্যে ছিলাম। মেয়েকে স্কুলে ভর্তি করানো, বই খাতা এই নিয়ে, আর হাজবেন্ড তো ডিউটি নিয়ে ব্যস্ত থাকছিল, সেই জন্য আর কড়াইশুঁটি বানিয়ে দেওয়ার আর সময় হচ্ছিল না। তো মেয়ে কদিন ধরে বলছিল যে মা কড়াইশুঁটির কচুরি এবছর কিন্তু বানানো হলো না, বারে বারে বলছি। ঠিক আছে বেশ, তোমার ইচ্ছে ছিল কড়াইশুঁটির কচুরি খাওয়া, আমি বানিয়ে দেবো। তো আজকে এই দেখো আমি কড়াইশুঁটি কচুরিটা বানাতে লেগে গেছি। কড়াইশুঁটিগুলোকে আমি কি করেছি বললাম তো আগে, না একটুখানি হালকা করে আমি সেদ্ধ করে নিয়েছিলাম। সেদ্ধ করে তারপরে আমি পেস্ট করে নিয়েছি, একবারে স্মুথ পেস্ট একটা হবে। তো ওইটাতে পেস্ট করেছি, সেইটার মধ্যে আমি আবার একটুখানি আদা দিলাম, আর পেস্ট করেছি, একটু কাঁচা লঙ্কা দিয়েছিলাম ওর সাথে, কড়াইশুঁটির সাথে। তাহলে আদা হিং দিয়ে ভালো করে সাদা তেল দিয়ে মধ্যে ভালো করে ওই কড়াইশুঁটি পেস্টটাকে ভালো করে একটা পুরের মতো তৈরি করে নিয়েছি, আর পুরটা বেশ ভালো হয়েছে। আর এই যে ময়দা মাখিয়ে রেখেছিলাম, তো লেচি কেটে এর মধ্যে পুরটা ভরে দিচ্ছি। তো এইভাবে করে মানে কড়াইশুঁটিটা বানালে কি হলো, তো পুরটা বেরিয়েও আসে না, আর খুব সুন্দর হয়, বেলার সময় একবারে বেরিয়ে আসবে না, তো স্মুথলি হয়। আর তোমাদেরকে আমি একবার বেলে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে, এত সুন্দর হয় না। তো আমি এইভাবেই বানাই। আর কড়াইশুঁটির সাথে যদি নতুন আলুর দম থাকে, নতুন আলুর দম ব্যাস, তাহলে টিফিনটা তো জাস্ট জমে যাবে। তো আমার মেয়ে আজকে তো খুব হ্যাপি হয়ে গেছে, ওর পছন্দের যে ওদের টিফিন বানানো হয়েছে। তো এইদিকে দেখো যেমন সুন্দর হয়েছে, আর কচুরিগুলো বেশ সুন্দর বড় বড় হয়েছে, আর বেশ ভালো হয়েছে। দেখো কত বড় ফুলে গিয়েছে, দেখো সুন্দর লাগছে দেখতে। শীতে কষ্ট হলেও সব রকম পরিস্থিতিতে রেডি। চামড়া দিয়ে মানুষ চেনা যায় না, আসল ব্যক্তিত্ব তার মানুষত্বে। তো কি বলো, আজকাল মানুষকে চামড়া দিয়ে কখনো বিচার করতে নেই। অনেকে দেখবে সাদা মানে পরিষ্কার চামড়া, কালো চামড়া, এই নিয়ে অনেকে বাদ বিচার করে, কিন্তু এইসব বাদ বিচার করা উচিত নয়। যে কালো মানুষ সে কি মানে তার কি গুণ নেই? কিন্তু যা কালো মানুষদের রূপ না থাকতে পারে, তার কিন্তু গুণ আছে, কোনো না কোনো কাজে একটা সে পারদর্শী, তো সেই কাজটা করে সে জীবনে সফল হতে পারে। কিন্তু যারা পরিষ্কার মানে সাদা মানুষ, তাদেরও রূপ আছে, কিন্তু হয়তো তাদের কোনো গুণ নেই, কিন্তু এরকম করলে তারা কিন্তু বেশি দূর এগিয়ে যেতে পারে না। তো এই জন্য বলছিলাম, মানুষকে কখনো অহংকার করতে নেই যে আমি পরিষ্কার আমি কালো, এইভাবে কখনো অহংকার করে কারোর সাথে মানে বাদ বিচার করতে নেই। সবাই মানুষ, পৃথিবীতে এসেছে, সবাই হাসি খুশি থাকবে, ভালো সবার সাথে ভালো ব্যবহার করবে। তো ভালো ব্যবহার করলেই ভালো মানুষই পরিচয় পাওয়া যায়, কিন্তু রূপ দিয়ে কখনো বাদ বিচার করতে নেই। আর এই যে শীতের পরিস্থিতি বলছে, মানে শীত বলো গ্রীষ্ম বলো, সব পরিস্থিতিতেই কিন্তু আমি এই ডেলি রুটিনে যে কাজ সেগুলো করতে আমরা ব্যস্ত থাকি। যে বছরের পর বছর পেরিয়ে যাক, মাসের পর মাস পেরিয়ে যাক, কিন্তু আমাদের ওই ডেলি রুটিন যেটা হয় মর্নিং রুটিন, সেটা কোনোদিন মানে চেঞ্জ হয় না, ওটা একই রকমই থেকে যায়। তো যাই হোক, যেরকম যখন যেরকম পরিস্থিতি হয় সেই রকম পরিস্থিতিতে মানিয়ে নিতে হয়। শীতের সময় আসলে কি বলতো, আমাদের খুব ঠান্ডা লাগে, লেপ ঢাকা নিয়ে যখন ঘুমিয়ে থাকি, সকালবেলা উঠতে কষ্ট হয়, উঠে যে কাজ করতে যখন একবার শুরু করে দিব না, তখন আর কোনো আর কষ্ট মনে হবে না। কিন্তু সকালে ঘুম থেকে উঠে কাজগুলো করলে কি বলতো, খুব তাড়াতাড়ি আর সময়ের মধ্যে হয়ে যায়। আর শীতকালে তো জানো কিরকম সময় কিরকম পেরিয়ে যায়, তো ঘড়ির কাঁটার সঙ্গে আমাদেরকে তালে তাল মিলিয়ে কাজ করতে হয়। তো যাই হোক, তোমাদের সাথে অনেক কথা আমি বলে ফেললাম। আর ওই মানুষের বাদ বিচারের কথাটাও বললাম, কেন বলো তো, আমি যেহেতু একজন সাধারণ, অতি সাধারণ, আমি অত সুন্দরভাবে গুছিয়ে বলতেও পারি না, আর আমার অত রূপ নেই আর অত গুণ নেই। ঠিক আছে, আমি আমি এটাই বলে দিচ্ছি, আমি যেমন সাদাসিধে আমি সেই রকমই থাকতে পছন্দ করি, আর আমি এইভাবেই থাকি। তো আমি কখনো কারো ওই রূপ বলো গুণ নিয়ে আমি কখনো
কালো পরিষ্কার এই নিয়ে কখনো বাদ বিচারও করি না। আর হিন্দু মুসলিম বলে আমি ওইটারও কখনো বাদ বিচার করি না। হ্যাঁ, সবাই মানুষ, পৃথিবীতে এসেছে, ভগবান পাঠিয়েছে, সবাইকে হাসি খুশি থাকবে, আনন্দে থাকবে। যতদিন পৃথিবী যে বাঁচবে সে আনন্দে থাকবে। পৃথিবী ছেড়ে যখন চলে যাবে তখন সে তার মানুষদের ব্যবহারটাই থেকে যাবে, যে কেমন ও মানুষ ছিল। তুমি যদি বেশি অহংকার করো, রূপ নিয়ে গুণ নিয়ে তোমার, কিন্তু সেটা লোক, তোমার আশেপাশের লোক তারাই জানতে পারবে যে তুমি এরকম রূপ নিয়ে অহংকার করতে। আর কিন্তু এইটা যে তুমি ভালো মন্দ এইটা যেমন কাজ করবে সেটা তেমন তোমার স্মৃতি হয়ে থাকবে। তো ভালো কাজ করলে সবাই তোমার কথা মনে রাখবে, খারাপ কাজ করলেও মনে রাখে কিন্তু খারাপের দিকটা মনে রাখবে। তো সেই জন্য মানুষের পরিচয় আর মনুষ্যত্বের বিবেক বুদ্ধি এইসব না খুইয়ে কিন্তু সাধারণ মানুষকে যখন ভালোভাবে বাঁচে থাকতে হবে তো সেইভাবে করতে হবে। তো যাই হোক বন্ধুরা, দুপুরে রান্না বান্নাও সেরে নিয়ে আমি দেখো মেয়েকে নিয়ে একটু চলে আসলাম টেলারে। তো মেয়ের জামা, স্কুলের জামাগুলো এখানে দেবো সেলাই করতে, সেই জন্য। আর দুপুরে রান্না ওই যে পেঁয়াজ কুলি ভাজা করেছিলাম, আর পালং শাক দিয়ে শীতকালে যে সবজিগুলো দিয়ে একটা তরকারি বানিয়েছিলাম, আর ওই যে বেগুনের ভর্তা, এগুলো করেছিলাম, আর বেশি কিছু বানাইনি। তারপরে এইদিকে এখন মেয়েকে নিয়ে আসলাম, ওই যে মেয়ের একটু মাপ যোগ নিচ্ছে। তো আগের বার 5-এ জামাগুলো বানিয়েছিলাম, তো এখন না একটুখানি লম্বা হয়েছে, সেই জন্য জামাটা ঠিক আছে কিন্তু পা প্যান্টটা না একটুখানি ছোট হয়ে গেছে। তো ওই জন্য বললাম যে একটুখানি বড় দেখে বানাও, যাতে এখন মানে 9-10 যেন চলে যায়, সেই জন্য বড় দেখে বানাতে বলেছি। আর এদিকে দেখো, এখানে হচ্ছে আমার মেয়ে যখন নাচ শিখতো তখন এইখানে প্রোগ্রাম হতো ওই রবীন্দ্র সদনের ওখানে। তো তারপরে আমি বাড়ি চলে আসলাম, আমি আর মেয়ে দুজনে টোটোয় করে চলে আসলাম। এসে দুপুরে খাওয়া দাওয়া করলাম, তারপরে আমি দেখলাম মেয়ে সে চলে এসেছে 3টের সময়। তো মেয়ে পড়তে বসেছে, আর আমি এদিকে জামা কাপড়গুলো ছিল সব বাইরে, এগুলো এখন গুছিয়ে ভাঁজ করে রেখে দিই। আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। তো তখন তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে আবার একটা সুন্দর নতুন ব্লগে। ততক্ষণ সবাইকে টাটা বাই, আবার দেখা হচ্ছে।